আগুন সহ অন্যান্য দুর্ঘটনা থেকে সুরক্ষিত রাখতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে মহড়া। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দেব, সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যে অগ্নি নির্বাপন মহড়া চলছে এরই অংশে একটি প্রতীকী বিমান আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সে আগুনটি কত দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় এবং হতাহতদেরকে উদ্ধার করা যায় সে প্রক্রিয়াটি দেখানো হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রতীকী যে বিমানটি ছিল সেই বিমানটি যখন ল্যান্ড অবতরণ করতে গিয়ে আগুন ধরে যায়, এরপর পরে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, নৌসেনা বাহিনী এবং সাথে পুলিশ এবং ফায়ার সার্ভিস যারা উদ্ধারকারী রয়েছে তারা এসে আগুনটি নিয়ন্ত্রণে এনেছে এবং এখন চলছে হতাহতদেরকে কত দ্রুত উদ্ধার করা যাবে সে প্রক্রিয়া অংশ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উদ্ধারকারী একটি অংশ হচ্ছে হেলিকপ্টার, বাংলাদেশ বিমান বাহিনীর সেই হেলিকপ্টারটিও চলে আসছে এয়ারপোর্টে। অর্থাৎ আপনি জানেন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর বছরে প্রায় 18 থেকে 22 লাখ যাত্রী বহন করছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর। সেই কারণে যাতে এখানে কোনো আগুন কিংবা দুর্ঘটনা ঘটলে কত দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া যায়, কত দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায়, এটি একটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পরীক্ষা করে দেখাতে হয়। তারই অংশ হিসেবে আজকে চলছে এই বার্ষিক মহড়া। অর্থাৎ এই মহড়ার মধ্যে একটি অংশ হচ্ছে উদ্ধারকারী যে রয়েছে যারা হাতে বিমান যে কথিত অর্থাৎ যে একটি নাটকীয় বিমান দুর্ঘটনার কবলে পড়েছে সেখানে হতাহতরা রয়েছে, হতাহতের কত দ্রুত উদ্ধার করে আনা যাচ্ছে এবং সেই উদ্ধার কার্যক্রমটি কীভাবে পরিচালনা হবে সেটি আমরা দেখতে পাচ্ছি। আসলে বিমান বাহিনীর যে পরিচালনা, বাংলাদেশ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর, একই সাথে রয়েছে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী রয়েছে সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, স্বেচ্ছাসেবকরা এবং একের পর এক অর্থাৎ যে সরকারি সংস্থাগুলো উদ্ধার কাজে অংশ নেবে সেটি এখানে তুলে ধরা হচ্ছে। যেহেতু আন্তর্জাতিক বিমানবন্দরগুলিকে এইভাবে তাদের সক্ষমতা দেখাতে হয়, তারই অংশ হিসেবে আজকের এই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সেই প্রক্রিয়াটি চলছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে বিমানটি প্রতীকী বিমানটিকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখান থেকে অর্থাৎ প্রতীকী যারা হতাহত রয়েছেন তাদেরকে কত দ্রুত উদ্ধার করে আনা যায় সে প্রক্রিয়া। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রতীকী হিসেবে হলো অন্তত বেশ কটি অ্যাম্বুলেন্স এনে রাখা হয়েছে এবং সেই অ্যাম্বুলেন্সের পাশাপাশি বিমান বাহিনীর হেলিকপ্টার রয়েছে যারা উদ্ধার করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এটি প্রতীকী হলো, যে মূল তথ্য সেটি হলো একটা আন্তর্জাতিক বিমানবন্দর, একটি ব্যস্ততম বিমানবন্দর, সেই বিমানবন্দরে যাত্রীরা কত দ্রুত নিরাপদ থাকতে পারে এবং এটি কিন্তু আন্তর্জাতিকভাবেও পরীক্ষা করা হয়ে থাকে। সেই পরীক্ষার অংশ হিসেবে আজকের এই প্রতীকীটি চলছে। একটি বিমান রানওয়েতে সে বিমান ধ্বংস হয়, আগুন লেগে যায়, আগুন লেগে যাওয়ার প্রথম পরপরই ফায়ার সার্ভিস, সিভিল এভিয়েশনের দমকল বাহিনী সে আগুন নেভানোর চেষ্টা করে। একই সাথে যারা হতাহত হয়েছে, তো প্রতীকী হতাহত হয়েছে তাদেরকে কত দ্রুত উদ্ধার করা যায় সে উদ্ধার কাজ অংশ নিচ্ছে বিভিন্ন চিকিৎসক সংস্থাগুলো, চিকিৎসকরা এবং বিভিন্ন হাসপাতাল এবং একই সাথে রয়েছে বিমান বাহিনীর হেলিকপ্টার। অর্থাৎ বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়েও উদ্ধার করা সম্ভব হয় সেই চিত্রটি তুলে ধরা হচ্ছে আজকের এই শাহ আমানত বিমানবন্দর এই প্রতীকী। অর্থাৎ বলা চলে যেহেতু চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর বছরে প্রায় 18 থেকে 22 লাখ তারা যাত্রী বহন করছে, এই বিমানবন্দরকে সুরক্ষিত রাখার জন্য, ঝুঁকিমুক্ত রাখার জন্য এই প্রতীকী মহড়া চলছে এবং এই প্রতীকী মহড়া দিয়ে তারা বুঝিয়ে দিতে চায় কত দ্রুত যে কোনো দুর্ঘটনা তারা নিয়ন্ত্রণ রাখতে পারবে এবং হতাহত উদ্ধার করতে পারবে। যুক্ত ছিলাম চট্টগ্রামে।